আজ আমি বরলি মাছের পাতলা ঝোল তৈরি করব। সেই জন্য মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এবার একটি মশলা তৈরি করব। সেই জন্য 1/2 চামচ পরিমাণ কালো জিরে, 1 চামচ সাদা জিরে আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। তারপর মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেল। এবার আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম। ঝিঙে আর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইতে যে তেল থাকলো মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। আলুটা 2-3 মিনিট ধরে একটু ভেজে নিয়ে তার মধ্যে ঝিঙেগুলো দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে সমস্তটা ভেজে নিয়ে আমি যে মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। তারপর মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেখব যে আলুগুলো আমার প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। আর মশলা থেকে যখন তেল বের হতে শুরু করবে তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ঝোল ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে 4-5 মিনিট ফুটিয়ে নেব। এবার ঢাকা তুলে দেখব আমাদের মাছের ঝোল একদম তৈরি। শেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই দেখুন আমাদের মাছের ঝোল একদম তৈরি। এই ঝিঙে আর আলু দিয়ে এই পাতলা বরলি মাছের ঝোল খেতে কি যে ভালো লাগে, না বানালে